বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের বুকে বয়ে চলেছে অসংখ্য নদী এবং আরো আছে অসংখ্য হাওর বাওর এবং বিল। তার মধ্যে উল্লেখযোগ্য বিলটা হচ্ছে এই চলন বিল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চলন বিল, যদিও বেষ্টিত হচ্ছে নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার মধ্যবর্তী এলাকায়। তো সেই সাথে আমরা এখন অবস্থান করছি তারাস উপজেলার বিয়াস নামক একটি এলাকাতে। নৌকা যোগে এসেছি অনেকটা পথ, পানিপথ পাড়ি দিয়ে নতুন একটা খামারের সন্ধানে। তো আমরা এখানে আসছি মূলত খামার ও খামারি চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে নিয়মিত আয়োজন সাফল্যের কথা, খামারের কথা অনুষ্ঠানের সেই প্রতিবেদনগুলো নতুন উদ্যোক্তা এবং যারা আমাদের ভিউয়ার্স, যারা কন্টিনিউ আমাদের প্রতিবেদনগুলো দেখে থাকেন তাদের উদ্দেশ্যেই। তো সম্মানিত দর্শক, আমি যেখানটাতে অবস্থান করছি তার ঠিক পাশেই একটা বড় একটা খামার রয়েছে। সেই খামারকেই কেন্দ্র করে আমাদের এই ভিডিওটা, আমাদের প্রতিবেদনটা সাজাবো। তো সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, চলুন আমরা সরাসরি চলে যাব সেই খামারির কাছে। তার খামারের যাবতীয় তথ্য দিয়ে আমরা তুলে ধরবো এবং সেই সাথে তার সফলতা এবং ব্যর্থতার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে খামার গড়লে আমরা নতুন উদ্যোক্তা যারা স্বাবলম্বী হতে পারবো এবং সফলতা অর্জন করতে পারবো সেই গল্পগুলো। তো চলুন সময় না নষ্ট করে বা কথা না বাড়িয়ে আমরা সোজা সেই খামারের দিকে চলে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এটা তো আপনার খামার না ভাই? কতগুলো হাঁস আছে? 700 হাঁস আছে। 700 হাঁস আছে। কতদিন বয়স হাঁসের? হাঁসের 3 মাস বয়স। 3 মাস বয়স। মোটামুটি 700 হাঁস 3 মাস বয়স। এখানে সবগুলো তো পুরুষ হাঁস, তাই না? হ্যাঁ, সব পুরুষ হাঁস। আচ্ছা, এগুলো ছাড়বেন কবে? এই আর 2 মাস পর, মানে 2 মাস পরে। যেমন পানি ছেড়বি, পানি ছেড়ার পর খাওয়া দাওয়া হলে বড় হয়ে যাবে সেরকম। এখন ওজন কত আছে? এখন ওজন কত? হাফ ক্যামেরার দিকে তাকাই একটু, এরকম দর্শকরা দেখছে আপনাকে। হাফ কেজি আছে। হাফ কেজি আছে। তো আর 2 মাস পরে ছাড়বেন। 2 মাসে ওজন কত হতে পারে? 2 মাসে 2 মাসে 1 কেজি হবে, 100 কেজি হবে, 1.5 কেজি হবে। আচ্ছা, এই এখন 3 মাস আর 2 মাস, 5 মাস, টোটাল 5 মাসে আপনার টোটাল অ্যারাউন্ড একটা খরচ হবে কত? মানে জিরো থেকে শুরু করে এই পর্যন্ত আসলে কত টাকা খরচ হবে? খরচ তো তার 100 হাঁসে তো ওরাই 40,000 টাকা খরচ হয়। 40,000 টাকা যদি খরচ হয় তাহলে আপনার পার হাঁসে খরচ হবে আপনার 400 টাকা করে, তাই না? আর বিক্রি করতে পারবেন কত করে? সেই সময় হাঁস তো 60,000 টাকা, 60,000 টাকা সব। সম্মানিত দর্শক, হাঁসা পুরুষ হাঁস যেটাকে বলে, এটা ভাই একটা খামার করছেন, 700 হাঁস আছে। ও পাশে আর একটা খামার আছে, সেখানে 500 হাঁসই আছে বা মাদি হাঁসি যেটাকে বলা হয়। ওটা থেকে ডিম আসছে? হ্যাঁ, ডিম পারে। ওটাতেও ডিম আসছে? কতগুলো ডিম আসছে? ডিম না সর্বোচ্চ 300 ডিম আছে। আচ্ছা, টোটাল ওখানে 500, এখানে 700, 1200 হাঁস। হ্যাঁ, এটা আপনি 4 মাস পরে ছেড়ে দিবেন না? 5 মাস পরে? 5 মাস পরে আর 2 মাস পর ছেড়ে দিবেন। তাহলে টোটাল 5 মাসে আপনার খরচ হবে 40 বা 45,000 টাকা, এরকম একটা খরচ হবে। আর আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে 55 থেকে 60 বা 60,000 টাকা এরকম। তাহলে একটা 5 মাসে আপনার একটা হিসাব আসে কত? পার হাঁসেতে 150 টাকা করে আসবে, তাই না? তাহলে 700 হাঁসে আপনার মোটামুটি লাখের উপরে আসবে। সম্মানিত দর্শক, ভাই যেটা বললেন, আসলে 700 হাঁসের মধ্যে সবগুলোই পুরুষ হাঁস এবং এটার অ্যারাউন্ড হিসাব করলে দেখা যাবে 5 মাসে তার খরচ হবে 40 থেকে 45,000 টাকা পার শতে, এবং সেটা উনি বিক্রি করতে পারবেন 60,000 টাকা পর্যন্ত। তো আসলে নতুন উদ্যোক্তাদের শুধু একটাই মেসেজ দিতে চাই যে তারা যদি আসলে এভাবে শুধু পুরুষ হাঁস বা হাঁসার খামার করতে চায় তাহলে তারাও কিন্তু এভাবে সুন্দর একটা খামার করতে পারবে, যেমন খামারটা করেছেন এই ভাই, খামারি ভাই। তো সাবির ভাই, এখন ওই শেডে দেখলাম যে অনেকগুলো হাসি, তো এখন টোটাল ডিম আসতেছে কত? ডিম আসে 300টা। আর পার ডে তে আপনার হাঁস বাবদ কত টাকা খরচ হয়? খরচ হয় 1300-1400 টাকা। আর ডিম বিক্রি করেন কত? 5100। সম্মানিত দর্শক, 5,000 টাকা বা 5100 টাকা উনি পার ডে তে ডিম বিক্রি করেন। 300 ডিম উৎপাদন হয় ওনার খামার থেকে, এবং সেখানে উনি খরচ খরচা বাবদ 1400 বা 1500 অ্যারাউন্ড বা তারও বেশি হতে পারে। তো এইভাবে মানে খরচ বাদেও
টোটাল কত টাকা আপনার ইনকাম হচ্ছে? 1000 দিন থাকে, প্রতিদিন 3000 টাকা থাকে। সম্মানিত দর্শক, সব খরচ খরচা বাদ দিয়ে সাব্বির ভাইয়ের এখন 3000 টাকা মানে পার ডে তে ইনকাম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই হচ্ছে। আর এদিকে হাসার যে খামারটা সেটা তো দেখতেই পাচ্ছেন। তো আসলে প্রতিবারের মতো শুধু একটাই মেসেজ উদ্যোক্তাদের, যে যদি খামার করতে চান সঠিক নিয়মে, সঠিক গাইডলাইনে, ভালো মানে বাচ্চা নিয়ে যদি খামার করতে চান, তাহলে আপনিও কিন্তু হতে পারেন সাব্বির ভাইয়ের মতো একজন সফল খামারি। তো আর আসলে সাব্বির ভাইয়ের সময় নষ্ট করব না, আর আমাদের ভিডিওটাও দীর্ঘায়িত করব না। তো বিদায় দেবো সাব্বির ভাইকে। ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনার খামার সম্পর্কে আমাদের বিস্তারিত বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার খামার এবং আপনার হায়াতের দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, কথা হলো সাব্বির ভাইয়ের সাথে। আসলে সুন্দর একটা দুইটা খামার পাশাপাশি, একটা হাসা এবং একটা হাসি, যেটা থেকে পুরো ডিটেইলস কিন্তু আমরা সাব্বির ভাইয়ের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। সো যারা আসলে খামার গড়বেন, আমাদের প্রতিবারের মতো শুধু একটাই উদ্দেশ্য, আসলে দেশ উন্নতি হলে খামারিদের উন্নতি সার্বঙ্গীন, এবং আমরা চাই যে দেশটাকে উন্নত হোক এবং সেই সাথে দেশের মানুষগুলো উন্নতি হোক। সেই কামনা, সেই আহ্বান ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, রিপন রানা। আবারও হাজির হব নতুন একটা প্রতিবেদন নিয়ে, নতুন কোনো খামারিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।